বুঝেন নাই? আপনি যখন কিনছিলেন তখন ফ্যানের দাম কমই ছিল, তাই আপনার কাছ থেকে কম নেওয়া হয়েছে। এখন ফ্যানের দাম ডবল ডবল, তা আমি কি ওনার কাছ থেকে কম নেব? এটা আমার ব্যবসা, কম নিলে তো আমার হবে না। যখন দাম কম ছিল তখন তো আমি কমেই বিক্রি করেছি, এখন দাম বেড়েছে অবশ্যই আমি বেশি দামে বিক্রি করব। তা না হলে তো আমার ব্যবসা টিকবে না, আর আপনাকে তো আমি এত কৈফিয়ত দেবো না। হ্যাঁ, এই ফ্যানের দাম 2000 টাকা ছিল, আর এখন দাম দ্বিগুণ হয়ে গেছে। আরে আগে কিনলে ফ্যানটা আমি 2000 টাকা কিনতে পারতাম, আমার ছাগলটা বেচা লাগতো না। কিন্তু ভাই আমি তো ফ্যানটা 4-5 দিন আগেই নিয়েছি, এর ভিতরে ফ্যানের দাম দ্বিগুণ কিভাবে হয়ে যায় ভাই? আরে একদিন পর একদিন জিনিসের দাম বাড়তেছে, এখন আপনি কি প্রতিদিন এসে খোঁজ খবর নেন? আর আপনারা তো বাড়ছে কেন? আপনি কম দামে কিনছেন, আপনি জিতছেন, জানতো। আমাকে ডিস্টার্ব করেন না, যে কাজে আসছেন সে কাজ সেরে চলে যান। যত সব উটকো ঝামেলা, ব্যবসার সময় এসে ঝামেলা করতেছে, এই চাচাটাও বা কি ভাববে। ভাই থাক, আমার লোড দেওয়া লাগবে না, আপনার ব্যবসা নিয়ে আপনি থাকেন। আপনার মতো 2 নাম্বার দোকানদারের কাছ থেকে আমি কোনো লোড দিতে চাই না ভাই, থাকেন, আমি যাই। যাক, বিদায় হয়েছে। এই নেন ফ্যানের টাকা। দেন চাচা।